এমিলিয়ানো মার্টিনেজ টু বার্সেলোনা, লুইস ডিয়াস টু বার্সেলোনা, এই ধরনের অসংখ্য রিউমার বর্তমানে ট্রান্সফার মার্কেটে চলমান। বার্সেলোনা কেন্দ্রিক এই ধরনের কিছু রিউমার নিয়ে, বার্সেলোনা ট্রান্সফার স্ট্র্যাটেজি নিয়ে আজকে কিছু তিক্ত বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখে যাবেন। দীর্ঘদিন ধরেই বার্সেলোনা বড় কোনো সাইনিং করে না, তারা বড় কোনো অ্যামাউন্টের প্লেয়ার কেনে না। তারা একটা কথাই বলে, আমরা লা মাসিয়ার প্লেয়ারদেরকে দিয়ে খেলাবো। আমাদের লা মাসিয়া থেকে অসাধারণ ট্যালেন্টেড প্লেয়ার বেরিয়ে আসে, তারা থাকতে আমাদের ক্লাবের কোনো সাইনিং প্রয়োজন নেই। আসলে পকেটে যদি টাকা না থাকে তাহলে তো মুখ দিয়ে এরকম কথা বলতে হবে। আপনার লা মাসিয়ার প্লেয়াররা দুর্দান্ত পারফরমেন্স করে, তারা অসাধারণ ট্যালেন্টেড হয়, এই বিষয়ে কোনো সন্দেহ প্রকাশ করার কোনো জায়গা নেই। তারা দুর্দান্ত খেলোয়াড় হিসেবে বের হয় সেখান থেকে, সেটা এখন লামিন ইয়ামাল, পাউ কুবার্সি, এদেরকে দেখলেই বোঝা যায়। বাট যখন আপনার বড় কোনো সাইনিং থাকবে না, ভালো কোনো প্লেয়ার থাকবে না স্কোয়াডে বিগ অ্যামাউন্টের, তখন তো আপনাকে অবশ্যই বলতেই হবে যে আমাদের, এন্ড আপনাকে স্বীকার করতেই হবে যে আপনার কাছে আর্থিক সংকটের কারণে আপনি কোনো বড় ধরনের সাইনিং করছেন না। এই সিজনে বার্সেলোনা 200 মিলিয়ন প্লাস প্রাইস মানি জিতেছে শুধু শিরোপা জয়ের মাধ্যমে। এই অ্যামাউন্টটা যদি এখন প্রপার ওয়েতে ইনভেস্ট না করে, তাহলে বার্সেলোনাকে আগামী সিজনেও এইভাবেই এই সিজনের ন্যায় চ্যাম্পিয়ন্স লিগ থেকে শূন্য হাতে ফিরতে হবে, ইউরোপিয়ান সেরা হওয়ার লড়াই থেকে শূন্য হাতে ফিরতে হবে। 2021 সালে জুলিয়ান আলভারেজকে মাত্র 25 মিলিয়ন ইউরোতে বার্সেলোনার কাছে অফার করা হয়েছিল। সেই অফারটি নিয়ে এসেছিল সেই এজেন্ট যে লিওনেল মেসিকে বার্সায় নিয়ে এসেছিল, বাট বার্সেলোনা তখন তার রিজেক্ট করে দেয়। বাট তারা 25 মিলিয়নের কাছে 60 মিলিয়ন ইউরো ইনভেস্ট করে ফেরান টোরেসের ওপর। যেই ফেরান টোরেস তাদেরকে কি দিয়েছে এত সিজনে আমার মাথায় এখন পর্যন্ত ঢোকেনি। এরপরে তারা তাদের এতটা আর্থিক সংকটের মাঝেও গত সিজনে 40 মিলিয়ন ইউরো ইনভেস্ট করলো ভিটর রকের ওপর। এরপরে আপনাদের নিশ্চয় মনে আছে ইমারসনের রয়েলের কথা, যার উপরে 30 মিলিয়ন ইউরোতে যে রাইট ব্যাককে কেনা হলো, বাট পরের দিনই তাকে মাত্র 10 মিলিয়ন ইউরোতে সেল করে দিল। মাত্র একদিনের ব্যবধানে 20 মিলিয়ন ইউরো এইখানে লস করে বসলো। যেই জুলিয়ান আলভারেজকে রিজেক্ট করেছিল বার্সেলোনা, সে আজ বিশ্ব চ্যাম্পিয়ন।